পূজা গায়ে শেষ হওয়ার পরে আমরা বাড়ি চলে আসি আর সন্ধ্যাবেলা মাকে রেডি করে দিই। মার আউটফিটটা কেমন লাগে জানি, মার ছিল অন্য জায়গায় ইনভিটেশন, আর সোনালি আমার বাড়িতেই ছিল। সোনালি আমিও রেডি হয়ে গেছি। আর এই হচ্ছে আমার ফুল মেকওভার। তো এই শাড়িটা আমাকে দিয়েছিল জয়দীপের মা। দেন আমি আসলে চলে যাই পূজার বিয়ের ভেন্যুতে। সুস্মিতা অঙ্কনাও চলে এসেছিল, বাট মৌসুমি আসতে পারেনি পার্সোনাল কিছু প্রবলেমের জন্য। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম পূজাকে গিফটটা দেওয়ার জন্য। আর এই হচ্ছে পূজার ফুল মেকওভার। কেমন লাগছে জানিও, ভীষণ মিষ্টি লাগছিল। তো পূজার সাথে ফটো তুলে আমরা চলে যাই স্টার্টারের কাউন্টারে। সেখানে ছিল ড্রাই চিলি চিকেন, চিলি বেবিকর্ন, ফিশ বল আর হচ্ছে কফি। তো এখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়া করতে করতে দেখি পূজাকে নিয়ে চলে আসা হয় শুভদৃষ্টির জন্য। তো এখানে যে 7 পাক ঘোরানো হয়, ঘোরানোর পরে অ্যাট লাস্ট সব দুজনকে ধরে উপরে তুলে দিয়েছে সবাই। যাই হোক, পূজা ভীষণ ভয় পাচ্ছিল। তারপরে অ্যাট লাস্ট ওদের শুভদৃষ্টি হয়, আর দেন হচ্ছে মালা বদল। তো দারুণ লাগছিল দুজনকে। তোমরা জানো কেমন লাগছে। তো নেক্সট পার্ট আসছে। টাটা।